যে প্রশ্নটা খুব করা হয় ভিটামিন থেকে সেটা হলো যে ভিটামিনের নামকরণ কে করেছেন। তো এটা সঠিক উত্তর হলো বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ভিটামিনের নামকরণ করেছেন। ভিটামিন থেকেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়, যেমন ভিটামিন এ থেকে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা যেমন জিজ্ঞেস করা হয়, ঠিক তেমনি ভিটামিন এর উৎস এবং ভিটামিন এর অভাবে রাতকানা ছাড়া আর কি কি হয়। তো এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি এটার উত্তরটাও বলে দিচ্ছি। তো ভিটামিন এর হচ্ছে রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর যদি উৎসগুলো দেখো তাহলে সেগুলো হচ্ছে কি, যেমন গাজরকে ভিটামিন এর উৎসের রাজা বলা হয়। এছাড়াও যে সমস্ত শাকসবজি বা ফলমূল ভীষণ হচ্ছে কালারফুল সেগুলোতে ভিটামিন এ আছে, যেমন হচ্ছে পালং শাক, বাঁধাকপি, এছাড়া হচ্ছে টমেটো, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। এছাড়াও কট বা হাঙ্গর মাছের যকৃৎ থেকে পাওয়া তেল, দুধ, ডিমের কুসুম, মাখন, এগুলো তো অবশ্যই। ভিটামিন এর অভাবে রাতকানা ছাড়া আর যে রোগ হয় তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হলো জেরফথ্যালমিয়া এবং জেরফথ্যালমিয়া ও ক্যারাটোম্যালেশিয়া। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। তো প্রশ্ন করা হয় যে বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো এর সঠিক উত্তর হলো ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। এই মুহূর্তে ডেঙ্গু জ্বর নিয়ে সারা রাজ্যে একটা ব্যাপার চলছে, সমস্যা চলছে। তো ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট। ডেঙ্গু জ্বর হচ্ছে স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। তোমার ডেঙ্গু জ্বর সম্পর্কে 2-4 লাইন অবশ্যই পড়ে যাবে, কারণ তোমাদের হচ্ছে সেই জ্বরগুলো থেকে বা ডেঙ্গু জ্বর থেকে প্রশ্ন করা হতে পারে। মাতৃদুগ্ধে অবস্থিত প্রোটিনের নাম কি? মাতৃদুগ্ধে অবস্থিত প্রোটিনের নাম কি? তো এটা হলো ইমিউনোগ্লোবিউলিন জি। এবং মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোজ। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোজ। এই প্রশ্নগুলো হচ্ছে ইন্টারভিউতে বারবার করে জিজ্ঞেস করা হয়। তোমরা অবশ্যই ইন্টারভিউতে জিজ্ঞেস করা আরেকটি প্রশ্ন যে পার্সিনিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে হয়? পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা যারা এটা জানো। প্রোটিন বাচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। দীর্ঘদিন ধরে প্রোটিন জাতীয় খাবার না খেয়ে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েও একটি মানুষ সুস্থ সবল থাকতে পারেন, তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। এই প্রশ্নটি ভীষণ কমন লিখিত পরীক্ষাতেও এবং হচ্ছে ইন্টারভিউতেও। এর আগেও জলপাইগুড়ি জেলাতে এটা জিজ্ঞেস করা হয়েছিল। অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? অঙ্কুরিত ছোলায় ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে। এছাড়া যে কোনো শস্য অঙ্কুরিত, যেমন গমের মধ্যেও ভিটামিন ই থাকে, ঠিক তেমনি ছোলা বলো, মটর বলো, অঙ্কুরিত হলে সেটার মধ্যে ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওআরএস এর ফুল ফর্ম কি? তো ওআরএস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। গর্ভবতী মহিলাদের ভিটামিন সির দৈনিক চাহিদা কতটা? একজন গর্ভবতী মহিলার দৈনিক কতটা ভিটামিন সি তার মিনিমাম খাওয়া উচিত? সেটা হলো 60 মিলিগ্রাম। স্তন্যদানকারী মহিলার ফলিক অ্যাসিডের চাহিদা কত? 300 মাইক্রোগ্রাম। স্তন্যদানকারী মহিলাদের ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা 300 মাইক্রোগ্রাম। ভারতীয়দের মধ্যে কোথাকার লোক সবচেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে? তো যদি গড়ে দেখা যায়, ভারতীয়দের মধ্যে কেরলের লোক সবচেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে। মাতৃদুগ্ধে কতটা পরিমাণ প্রোটিন থাকে? প্রতি 100 ml রক্তে 1.1 গ্রাম। প্রতি 100 ml রক্তে 1.1 গ্রাম থাকে হচ্ছে প্রোটিন মাতৃদুগ্ধে। ইম্পর্টেন্ট সেটা হলো 100 ml রক্তে গ্লুকোজের পরিমাণ কত? 100 ml রক্তে গ্লুকোজের পরিমাণ হলো
80 থেকে 120 মিলিগ্রাম। শিশুর জন্মের পর শিশুকে খাওয়ানো হয় কি, যে গাঢ় দুধটা খাওয়ানো হয় সেটার নাম হচ্ছে কোলাস্ট্রাম। কোলাস্ট্রাম কাকে বলে বা কোলাস্ট্রাম কি, বা একজন ল্যাকটেটিং মাদারের যে গাঢ় দুধটা হয় ঈষৎ হলুদ বর্ণের, সেটাকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হলো কোলাস্ট্রাম। শিশুদের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ কেন হয়? ভিটামিন সি এর অভাবে। নেক্সট কোশ্চেন ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন ডিমের সাদা অংশে পাওয়া যায়। WHO হু কত সালে প্রতিষ্ঠা হয়? 1948 সালের 7 এপ্রিল। প্রোটিনের অভাবে হয় ম্যারাসমাস। তো এই ম্যারাসমাস এটি একটি গ্রিক শব্দ এবং এর অর্থ হলো ক্ষয়। ম্যারাসমাসের অর্থ হলো ক্ষয়। ভিটামিন ডি সংশ্লেষিত হয় আমাদের শরীরের ত্বকে। ভিটামিন ডি সংশ্লেষিত হয় আমাদের শরীরের ত্বকে। জেরপ্থ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে ঘটে? দেখো এই প্রশ্নটা একটু আগে বলছিলাম, তো সেটা হলো ভিটামিন এর অভাবে। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। গর্ভবতী মহিলাদের সাধারণ খাবার দাবার খাওয়ার সঙ্গে দৈনিক একটি করে ট্যাবলেট দেওয়া হয়, সেটা হলো ফলিফার ট্যাবলেট। ফলিফার ট্যাবলেট। পশ্চিমবঙ্গের 3 জন মহিলা মন্ত্রীর নাম করো। এই প্রশ্নটা ভীষণ কমন, তো বারবার করে জিজ্ঞেস করা হয়েছে। তো একজন হচ্ছেন ডক্টর শশী পাজা, যিনি হচ্ছেন নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী। 2 নম্বর হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আইনমন্ত্রী। এবং 3 নম্বর হচ্ছে রত্না দে নাক, ইনি হলেন পরিবেশ ও বিজ্ঞান মন্ত্রী। আমি এর আগেও বলেছিলাম যে ICDS হলো নারী উন্নয়ন দপ্তর ও সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? তো ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। এবং WHO এর সদর দপ্তর কোথায়? সেটা হলো জেনেভা শহরে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? তোমরা অবশ্যই ফুল ফর্মটাও জানবে। তো আমি এর আগে বলেওছিলাম ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিসে। ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সেটা প্যারিসে অবস্থিত। এলাইজার ফুল ফর্ম কি? এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে হলো এলাইজার ফুল ফর্ম। কিশোরী মেয়েদের ICDS সেন্টার থেকে একটি ট্যাবলেট দেওয়া হয়, সেই ট্যাবলেটটির নাম কি? সেটা হলো IFA ট্যাবলেট, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কিশোরীদের দেওয়া হয়। এছাড়াও আরও কতগুলো প্রশ্ন আছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ধন্যবাদ।